আসসালামু আলাইকুম। আমি রান্না করতে চলে এলাম। তো রান্না করতে এসেছি আর সবাই চারপাশে আছে, তাদের সাথে গল্প করছি আর রান্না করছি। তেলটা ঢালছি আর আম্মুকে জিজ্ঞাসা করছি যে আম্মু এটা কিসের তেল, লাল দেখা যাচ্ছিল তো এই জন্য। তো আম্মু বললো এটা সয়াবিন আর সরিষা মিক্সড করা। তো তারপরে আমি ওই তেলে মশলা ভাজতে শুরু করলাম। রসুন দিয়ে দিলাম, এবার একে একে সব উপকরণগুলো দিব, দিয়ে রান্না করব। সাথে আমার আম্মু থাকবে। তো আমি এবার পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজতে থাকছি, আম্মু দেখিয়ে দিচ্ছে কখন কি দিতে হবে, পাশে কোথায় কি আছে। পাশে আম্মু এসে বসেছে এর মাঝে। তো মশলাটা ভাজা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। এবার আম্মু বললো মাংসটা দিয়ে দিতে। বিরিয়ানির জন্য আমি মাংস কেটেছি একেবারে ছোট ছোট করে, যাতে পুরোটা মিশে যায়। তো পাশে বাচ্চারা আছে, জিজ্ঞাসা করতেছে কি রান্না করতেছো, কখন রান্না হবে, ওরা অধীর আগ্রহে আছে। এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব, 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার আম্মুকে বললাম আরেক প্যাকেট দেবো কিনা, আম্মু বললো হ্যাঁ আরেক প্যাকেট লাগবে, যেহেতু 2 কেজি মাংস, তো 2 প্যাকেট দিতে হবে। তো আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম, দিয়ে এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার আদা বাটা এবং আরও কিছু মশলা যোগ করব এর সাথে। কতটুকু কি দিতে হবে এই প্লেটে আম্মু দিয়ে রেখেছে, যাতে আমি পরিমাণ মতো দিতে পারি, এজন্য পুরোটাই ঢেলে দিলাম একবারে, সবই যেহেতু ঠিক মতো দেওয়া আছে। প্লেটে যতটুকু মশলা লেগেছিল আম্মু মুছে দিল এর মধ্যে দেওয়ার জন্য, তো আমিও দিয়ে দিচ্ছি। তো আমার খুব গরম লাগছিল, আমি উঠে এলাম আর পোলাও চাউলটা ভাজা এত সহজ না, অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হয়, তা আমার কাছে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এজন্য আম্মু আমাকে সাহায্য করছে। আর আমি পাশের চুলায় আবার বসলাম, মাঝে মাঝে মাংসটা নেড়ে দিচ্ছি।
আবার উঠে গিয়েছিলাম, আবার এলাম। একটানা আসলে বসে থাকা খুবই কষ্টকর গরমের মধ্যে। বারবার উঠা বসা করছি, একটানা আর ভালো লাগছে না। তো আম্মু আবার বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিল, সব উপকরণ দিয়ে দিচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আরো কিছু উপকরণ আম্মু অ্যাড করছে, দেখতেই পাচ্ছেন। আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি, কখন রান্না হবে। একেতে লাকড়ির চুলায় রান্না, তার উপর আম্মুর হাতের রান্না যদি হয় আরো মজার হয়। তো আমার আম্মু চাউলের সাথে গোশগুলো মিশিয়ে নিচ্ছে, কিছু ভাজা আলুর টুকরো দিয়ে দিল। রান্না হয়ে গেছে, এবার নিয়ে আসা হয়েছে পরিবেশনের জন্য। এগুলো আম্মু বাটিতে বা প্লেটে যেখানে রাখার দরকার রেখে দিচ্ছে সবার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওতে কোনো ক্যামেরাম্যান বা এডিটর নেই। তো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।